হ্যালো ছোটো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে এটা তোমাদের মাপজোপ বা পরিমাপ চ্যাপ্টারের 5 নম্বর ভিডিও। প্রথম 4টা ভিডিও যদি তোমরা দেখে না থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে তোমাদের মূলত সময় যে ভৌত রাশি, ওই ভৌত রাশি নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো সময় ভৌত রাশি নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রথমে জানতে হবে সময় জিনিসটা কি। তো দেখো, দুটি ঘটনার মাঝে যতক্ষণের ব্যবধান থাকে, ওই ব্যবধানটাকে আমরা সময় বলি। যেমন ধরো একটা ঘটনা ঘটে গেল, তার কিছুক্ষণ পরে আবার একটা ঘটনা ঘটলো, তো ওই দুটি ঘটনার মাঝে যে ব্যবধানটা, ওইটাকে আমরা সময় বলি। এবার আমাদের জানতে হবে যে সময় আমরা কিভাবে পরিমাপ করব। তো দেখো, এর আগে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, এইসব ভৌত রাশিগুলো কীভাবে পরিমাপ করতে হয় সেগুলো আমরা জেনেছি। তো দৈর্ঘ্য, প্রস্থ, ভৌত রাশিগুলো আমরা কীভাবে পরিমাপ করছি? স্কেল দিয়ে পরিমাপ করছি, কারণ আমরা দৈর্ঘ্য বা প্রস্থ এগুলোকে দেখতে পাই, কিন্তু সময়কে তো আমরা দেখতে পাই না। তাহলে এই সময় ভৌত রাশিকে আমরা কী করে পরিমাপ করব? তো দেখো, ধরো তুমি তোমার বাড়ির জানালার পাশে মেঝেতে একটা দাগ কেটে দিলে। এখন কি করলে? এখন দেখলে আজকে যেই সময় সূর্যের আলো ওই দাগে এসে পড়লো, সেই সময় থেকে আবার কালকে যেই সময় সূর্যের আলো ওই দাগে এসে পড়বে, এই যে দুটো সময়ের ব্যবধান, এই দুটো সময়ের ব্যবধানকে সৌরদিন বলা হয়। এবার তোমরা জানো এক বছরে মোট কত দিন থাকে? 365 দিন থাকে। তাহলে এক বছরে তোমরা মোট কতগুলো সৌরদিন পাবে? 365টা সৌরদিন পাবে। এবার এই যে 365টা সৌরদিন এক বছরে তোমরা মোট পেলে, এই 365টা সৌরদিনকে তোমরা যদি যোগ করে 365 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা যেটা পাবে সেটাকে বলা হয় গড় সৌরদিন। এবং গড় সৌরদিন সমান কত হয়? গড় সৌরদিন 24 ঘন্টায়। আবার তোমরা জানো একদিন সমান 24 ঘন্টায়। তাহলে গড় সৌরদিন যেটা সময়টা আসে, ওইটাকে আমরা 24 ঘন্টা বলে মেনে নিই। তাহলে গড় সৌরদিন 24 ঘন্টার সঙ্গে সমান। এবার ওই 24 ঘন্টাকে যদি তোমরা 24 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কী পাবে? এক ঘন্টা কত সময় সেটা পেয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা সময়গুলো পেয়েছি। একই রকমভাবে ঘন্টা তো আমরা পেয়ে গেলাম। এবার ওই ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কী পাবো? মিনিট। তাহলে এক ঘন্টাকে যদি 60 দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা 1 মিনিট পাবো। তাহলে এখানে 1 ঘন্টা সমান কত মিনিট হবে? 60 মিনিট। কারণ 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করার পরে আমরা মিনিট পাচ্ছি। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। একই রকমভাবে 1 মিনিটকে যদি তোমরা 60 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কী পাবে? 1 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? তোমরা বলতে পারবে 1 মিনিট সমান 60 সেকেন্ড। একই রকমভাবে তোমাদের যদি বলা হয় 1 দিন সমান কত ঘন্টা, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে 1 দিন সমান 24 ঘন্টা, এটা তোমরা জানো। আবার তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করে 1 বছর সমান কত দিন, তোমরা জানো 1 বছর সমান 365 দিন, আমি একটু আগে বললাম। তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। কী কী জিনিস তোমাদের মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে গড় সৌরদিন সমান কত ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 দিন সমান কত ঘন্টা, 1 বছর সমান কত দিন। তোমরা এগুলো জানো, তবু একবার তোমাদের মনে রাখতে হবে। এবার হচ্ছে যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সময় কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে সময় হচ্ছে আমরা ঘড়ির সাহায্যে পরিমাপ করতে পারি। তোমরা জানো ঘড়িতে 3টা কাঁটা থাকে। তোমরা জানো একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো ঘন্টার কাঁটাটা সবচেয়ে ছোট হয় এবং সবচেয়ে মোটা হয়, তারপরে মিনিটের কাঁটা তার চেয়ে একটু শুরু হয়, এবং সেকেন্ডের কাঁটা সবচেয়ে শুরু হয়। তোমরা এটা জানো। এবং ঘড়িতে কতগুলো ঘর থাকে? তোমরা জানো 12টা ঘর থাকে। 1 থেকে 12 পর্যন্ত 12টা ঘর থাকে। এখানে তোমরা ঘড়ি ছবি তোমাদের একটা ছোট্ট করে আমি এঁকেছি, দেখিয়ে দিচ্ছি। এটা ভালো আঁকা হয়নি, তোমরা এখান থেকে দেখতে পারো যে ঘড়ির ছবিটা কীরকম হয়। তোমাদের বাড়িতে সবার বাড়িতে ঘড়ি আছে, তো সমস্যা নেই। এবার হচ্ছে ঘড়িতে যে ঘন্টার কাঁটাটা থাকে, ওই ঘন্টার কাঁটাটা ঘড়িতে সম্পূর্ণ একবার ঘুরে আসতে কত সময় নেয়? তো তোমরা জানো ঘড়িতে যে ঘন্টার কাঁটা আছে, সেটা একবার সম্পূর্ণ ঘুরে আসতে কত সময় নেয়? 24 ঘন্টা। বাড়ির ঘড়িতে যে মিনিটের কাঁটাটা আছে, সেটা সম্পূর্ণ একবার ঘুরে আসতে কত সময় নেয়? 60 মিনিট। তো তোমরা এগুলো জানো, কারণ কি টোটাল 60টা ঘর থাকে, এই জন্য 60 মিনিট সময় নেয়। তারপরে যে সেকেন্ডের কাঁটাটা, সেটা সম্পূর্ণ ঘুরে আসতে কত সময় নেয়? সেটা সম্পূর্ণ ঘুরে আসতে সময় নেয় 60 সেকেন্ড। 60 সেকেন্ড, এটা জানো তোমরা, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের বাড়িতে যে ঘড়িগুলো আছে, ওই ঘড়িগুলো বাদেও কিছু ঘড়ি আছে যেগুলো অন্যান্য কাজে ব্যবহার করা হয়, যেমন স্টপ ওয়াচ। কোনো প্রতিযোগিতাতে সময় পরিমাপ করার জন্য আমরা স্টপ ওয়াচ ব্যবহার করি। তো স্টপ ওয়াচটা কি? স্টপ ওয়াচটা হচ্ছে এমন একটা ঘড়ি যেখানে হচ্ছে প্রথমে ঘড়ির কাঁটাটা শূন্য থাকে। যখনই তুমি ঘড়ির সুইচ অন করে দেবে, তো কাঁটাটা কী হবে? শূন্য থেকে সামনের দিকে যেতে শুরু করবে, এবং যখন তুমি বন্ধ করে দেবে, ওইখানে কিন্তু কাঁটাটা থেমে যাবে। তো ওখান থেকে তুমি সময়টা পরিমাপ করতে পারবে যে প্রতিযোগিতায় কোনো একদিন প্রতিযোগীর কত টাইম লাগলো। তো এখন স্টপ ওয়াচের বদলে ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয়, যেখানে কী হয়? সংখ্যা উঠতে থাকে। তো ওখান থেকে তুমি সহজেই বলতে পারবে যে কতক্ষণ সময় লেগেছে। এবং ওই ঘড়িগুলোতে 0.01 সেকেন্ড, ডিজিটাল যে স্টপ ওয়াচ তাতে 0.01 সেকেন্ড পর্যন্ত তুমি সহজেই মাপতে পারবে, নির্ভুলভাবে মাপতে পারবে। এছাড়াও ইলেকট্রনিক ঘড়ি কোথাও ব্যবহার করা হয়। তো ইলেকট্রনিক ঘড়ি মূলত প্রতিযোগিতায় ব্যবহার করে একদম নির্ভুল সময় মাপার জন্য। তো ইলেকট্রনিক ঘড়িতে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়। এছাড়াও আরও একটা ঘড়ি আছে যেটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়। সেটা কি? সেটাতে হচ্ছে তোমার 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ পর্যন্ত সময় নির্ভুলভাবে পাওয়া যায়। তো পরীক্ষা নিরীক্ষার কাজে যে ঘড়িটা ব্যবহার হয়, সেটা হচ্ছে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ। সেটা হচ্ছে 1 সেকেন্ডের
1 কোটি ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করা যায়। মানে বুঝতে পারছো কত ক্ষুদ্র সময় পরিমাপ করতে পারে, 1 ভাগ সময় সঠিকভাবে পরিমাপ করতে পারে। তাহলে এটা কি হলো, এটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাছে ব্যবহৃত করি। এটা 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারে। এর আগে যেটা বলেছিলাম সেটা কি, সেটা ইলেকট্রনিক ঘড়ি। ইলেকট্রনিক ঘড়িতে মূলত 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ পরিমাপ করতে পারে। তাহলে এগুলো থেকে পরীক্ষা আসতে পারে প্রশ্ন, 100 ভাগের 1 ভাগ সময় সঠিকভাবে পরিমাপ করতে পারে। এটা কি তাহলে ইলেকট্রনিক ঘড়ির ক্ষেত্রে হয়। আর ডিজিটাল স্টপওয়াচের ক্ষেত্রে কি হচ্ছে, ডিজিটাল স্টপওয়াচ 0.01 সেকেন্ড নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। তাহলে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে ডিজিটাল ঘড়ি কত ক্ষুদ্র সময় নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। তাহলে তোমাদের বলতে হবে যে 0.01 সেকেন্ড সময় নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে ইলেকট্রনিক ঘড়ি কত ক্ষুদ্র সময় নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। তো তাহলে তোমরা বলবে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় নির্ভুলভাবে ইলেকট্রনিক ঘড়ি পরিমাপ করতে পারে। এবং আরও প্রশ্ন আসতে পারে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে যে ঘড়ি ব্যবহার করা হয় সেটা কত নির্ভুলভাবে সময় পরিমাপ করতে পারে। তাহলে তোমরা ওই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে যে ঘড়ি ব্যবহার করা হয় সেগুলো 1 সেকেন্ড সময়ের 1 কোটি ভাগের 1 ভাগ সময় সঠিকভাবে পরিমাপ করতে পারে। তাহলে তোমরা এটা বলতে পারবে। তাহলে সময় নিয়ে যেটুকু তোমাদের জানানো ছিল সেগুলো আমি জানিয়ে দিলাম। তাহলে তোমাদের প্রথম জিনিসটা যেটা জানতে হবে সময় নিয়ে, সেটা হচ্ছে সময় কীভাবে পরিমাপ করা হয়। এবার তারপর জানতে হবে গড় সৌরদিন সমান কত ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 দিন সমান কত ঘন্টা, 1 বছর সমান কত দিন বলে দিলাম। তারপর জানতে হবে সময় কী করে আমরা পরিমাপ করি, ঘড়ি দিয়ে। ঘড়িতে মোট কতগুলো কাঁটা থাকে, 3টা কাঁটা। এবং 3টা কাঁটা কী কী, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। কোনো কাঁটা সম্পূর্ণ ঘুরতে কত সময় নেয় বলে দিলাম। তারপর তোমাদের জানতে হবে স্টপওয়াচ কি, ডিজিটাল স্টপওয়াচ কি, ইলেকট্রনিক ঘড়ি কি, এবং যেটা জানতে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে যে ব্যবহার করা হয় ঘড়ি, সেটা কত ক্ষুদ্র সময় মাপতে পারে। বাস হয়ে গেল, এই হচ্ছে প্রশ্ন, এখান থেকে সময় থেকে আসবে। তো আজকে আমি যতটা পড়ালাম আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তো যে জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে ওই জায়গাটা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে লিখে দাও, তো আমি তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।